আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগের দিন জেনেছিলাম বসে থাকা ব্যক্তিটিকে সাঁওতালি ভাষায় কী বলা হয় এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সাঁওতালি ভাষায় কে বলা হয়। আজকে জানবো দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কীভাবে বসতে বলবো এবং বসে থাকা ব্যক্তিকে কীভাবে দাঁড়াতে বলবো, এটি আমরা সাঁওতালি ভাষায় জানব। আজকে আবার সেই মেয়েটিকে ডেকে এনেছি যার নাম স্বপ্না। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা দেখতে পাচ্ছি স্বপ্না দাঁড়িয়ে আছে। এবার আমি তাকে বলছি সাঁওতালি ভাষায়, স্বপ্না দ্রু মে। আমি যখন স্বপ্নাকে বললাম যে স্বপ্না দ্রু মে, এর অর্থ হলো স্বপ্না বসে পড়। বাংলায় বলবো স্বপ্না বসে পড়। যদি কোনো মানুষকে কিংবা ব্যক্তিকে বলা হয় যে আপনি বসে পড়ুন, এর আপনি যেখানে আপনি ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এখানে আপনির জায়গায় স্বপ্নাকে ব্যবহার করেছি। স্বপ্না বসে পড়। আমি স্বপ্নাকে বসতে বলেছি, তাই সে বসে পড়ল। এবং আমি তাকে দাঁড়াতে বলবো। সাঁওতালি ভাষায় এভাবে বলবো, স্বপ্না বেরে মে। আমি স্বপ্নাকে বললাম স্বপ্না বেরে মে। সে আমার কথা শুনে স্বপ্না দাঁড়িয়ে পড়ল। এর অর্থ হলো স্বপ্নাকে আমি দাঁড়াতে বললাম যে স্বপ্না দাঁড়া। এটা সাঁওতালি ভাষায় বললাম স্বপ্না বেরে মে। আবার স্বপ্নাকে বলছি স্বপ্না দ্রু মে। আবারও স্বপ্না বসে পড়ল। আমি স্বপ্নাকে বললাম স্বপ্না দ্রু মে। এর অর্থ যে স্বপ্না বসে পড়। দ্রু মে এর অর্থ হলো স্বপ্না বসে পড়। দ্রুপ কানায়, এর আগের দিন জেনেছিলাম দ্রুপ কানায় অর্থাৎ স্বপ্না বসেছিল, তাই আমি সেটাকে বলেছিলাম যে স্বপ্না দ্রুপ কানায়, এবং বাংলায় বলেছিলাম যে স্বপ্না বসে আছে। এবং আজকে জানছি যে স্বপ্নাকে বসতে বলছি, তা সাঁওতালি ভাষায় আমি তাকে বলছি স্বপ্না দ্রু মে, তাই স্বপ্না বসে পড়ল। এবং এখন তাকে বলছি স্বপ্না বেরে মে। আমি সাঁওতালি ভাষায় স্বপ্নাকে বললাম যে স্বপ্না বেরে মে। এর অর্থ সে শুনে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে বেরে মে অর্থাৎ তাকে উঠে দাঁড়াতে বললাম। বেরে কথার অর্থ হলো উঠে দাঁড়ানো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।